আচ্ছা শোন, এই জিনিসগুলো তো তোকে আমি দিয়েইছি, সেটা তো তোর ব্লগে সবাই দেখতেই পাবে। তা আমার ব্লগে একটুখানি দেখিয়ে দিই, লোকে আবার বলবে নাহলে একই ব্লগ দুজনেরই এতে যাচ্ছে, ওই জন্য আর ওই প্রথম পার্টটা ওর ভাইয়ের ব্লগে দেখে নেবেন। তবু আমার বন্ধুদের জন্য আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এইটা দিয়েছি কাকিমাকে, এই প্রেসার কুকারটা, এটা দিয়েছি হচ্ছে ভাইকে, আর এটাও দিয়েছি হচ্ছে ভাইকে। তার কারণ হচ্ছে ওর ওই পচা পুরনো ঝাড়ঝাড়ে নেতা গামছাটাকে ফেলে, ই মা, ওই পুরনো পচা নেতা ঝাপঝাপে গামছাটা ফেলে এটা ইউজ করবি। কিন্তু এটা খড়খড়ে না হলে আমি আবার তোর বাড়িতে গিয়ে গামছাটাকে নেবো, এরকম ভাবে মুখে ছুঁড়ে মারবো। কিন্তু খড়খড়ে গামছা যদি না হয় আমার লাগবে না। আমি কি চেয়েছি তোর কাছে গামছা? পুরো সিরিয়াল হলো। আমি দেখাবো একবার, টেক কর, টেক টু দেখ। দাদা দেখুন আপনারা, এই যে না আমাকে দেখা, তোর অ্যাক্টিং তো আমি করবো। তুই আমাকে মার, আমি তোর অ্যাক্টিং করে দেখাবো, ঠিক আছে? 1 সেকেন্ড। হ্যাঁ মারি ছুড়ে। চশমাটা খোলার পর কি বাচ্চা বাচ্চা লাগছে? দেখি মুখটা, দেখি মুখটা, দেখি। বাবা চশমাটা ছাড়া তোকে কিন্তু বেশি ভাই ভাই লাগছে। চশমাটা পরলে শয়তান টাইপের লাগছে তোকে, বেশি ইয়ে লাগছে। আমি এটাই বললাম, কি খড়খড়ে না হলে আমি মুখে আবার ছুড়ে দিয়ে আসবো তোর বাড়ি। আরে কে খড়খড়ে গামছা দিয়ে গাবুছ? আমরা সবাই সফট গামছা তোয়ালে চাই। এই আবার কি ধরনের? আরে নোংরা ঝামা সব গামছায় উঠবে, সেই গামছা ধোবো, ধুয়ে আবার মেলে দেব। তোর গায়ে এরকম পরিমাণ নোংরা হয়? তা কেন? রাস্তায় বেরোলে, রাস্তায় বেরোলে তো রাস্তার ধুলো কি পলিউশন জানিস কলকাতায়? আমরা কলকাতায় থাকি না, আর আমাদের আর ছোবড়া ছ্যাবড়া এইসব দরকার পড়ে না, এমনি হয়ে যায়, স্নান করলেই পরিষ্কার হয়ে যায়। তোদের বাটারি তো, আমার তো বাটারি নয়। বাটারি কি করতে, আর কি করতে, কি বলতে? নে 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 নে, এটা তুই দিয়েছিলি আমাকে ইয়ের দিনকে। বাবা এটা ফোকাস আসছে না কেন রে? হ্যাঁ এবার এসছে, ফোকাস এসছে। এটা তুই আমাকে দিয়েছিলি কবে? ওমেন্স ডে তে। হ্যাঁ তো পাথর উঠে গেছে, অসম্ভব। তোকে ফেরত দিয়ে গেলাম। পাথর তো ওঠেনি প্রেরণা। তোকে ফেরত দিয়ে গেলাম। কেন ফেরত দিয়ে গেলাম? মুখটা দেখ, আ করে রেখেছে, ঢুকিয়ে দে মুখের মধ্যে, আ করে রেখেছে। আমি বুঝতে পারছি না প্রেরণা, পাথর তো ওঠেনি মানে এত ভালোবেসে পছন্দ করে প্রত্যেকের নাম করে আংটি কিনে নিয়ে আসার পর আমার কিছু বলার নেই। এত অপমান নিয়ে আমি জিনিস নেব না। এত লাঠি ঝেঁটা খাওয়ার পর এই জিনিস আমি নেব না। লোকজন কমেন্টে লিখছে যে সবাই বলছে তোমার ভাইয়ের উপর একটু ভরসা করো, একটু বিশ্বাস করো, তোমার ভাইটা কি ভালো, ওকে তুমি এরকম করো না। আর তুই তোর ব্লগের উপরের হেডিং লিখেছিস ভরসা করতে পারলো না। ঠিক আছে, হ্যাঁ মানে আমি কোন অংশে হেডলাইনে খারাপ লিখেছি আপনারা বলুন, যেটা সত্যি হক কথা আমি সেটাই লিখেছি। নিজেকে একদম পরিপাটি সুন্দর বানিয়ে আর আমাকে বানিয়ে দিয়েছে ভিলেন, সেই জন্য ফেরত দিয়ে গেলাম। এই জিনিস, এই চকলেট আর এর সাথে এইটাও তোকে দিয়ে গেলাম। বেরিয়ে যা বাড়ি থেকে, এটা ধর, নিয়ে বেরিয়ে যা বাড়ি থেকে। আরো অপমান করছিস কিন্তু। অবশ্যই আরো অপমান করছিস। কেন দিয়ে যাবি তুই? এটা বেরিয়ে যা বাড়ি থেকে, যা। বলছে কিনা শয়তান। ওমা প্রেরণা আংটি ফেরত দিয়ে গেল, বুঝলে? বুঝলে ভালোবাসার কোনো দাম নেই। রূপোর আংটি দিয়েছে তো ভাই, তাই ফেরত দিয়ে গেছে। সোনা না দিলে মহিলা পড়ে, হাত জুড়ে সোনা কই দেখা, এই যে সোনা, ওই যে দেখা দে, ওই যে ডায়মন্ড সব রয়েছে হাতে, নে ধর। গলায় সোনা, মাথায় সোনা, আর বললাম না। তারপরটা আপনারা এই কমেন্টে লিখুন আর কোথায় সোনা। আমি এটা দিলাম কারণ এইটাকে এক সাইজ একটু বাড়িয়ে দেওয়ার সময় আমি বলেছিলাম তোর মোটা আঙুলে ঢুকবে তো, তুই তো বললি এই আঙুলে ঢুকছে, এখনো ঢুকছে, কিন্তু আমার পড়ার ইচ্ছাটা এই আঙুলে। দেখি দেখা আংটিটা তো পড়তে পারছি না, ঢুকছে না এই অবধি কি আর ঢুকছে না? এ কি রে ভাই? এটা হচ্ছে কাজ করা হাত, কর্মঠ হাত, কাজ করা হাতটা লাগলো নাকি? কাটতে হতো আমার আঙুলটা, বেরোচ্ছিল না, জোর করে ঢুকিয়ে দিচ্ছি। আঙুল কাটতে হয় না রে, এই আংটিটাকে কাটলেই হয়ে যেত। তো যাই হোক, আচ্ছা তো বড় আমি কি করে মাঝখান থেকে কেটে দেবো? তো আংটিটা আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্য আংটিটা আমি পড়তে চাইছি কিন্তু পড়তে পারছি না, কারণ এই আঙুলে ঢুকছে কিন্তু এই আঙুলে ঢুকছে না। সেই জন্য একটুখানি রূপোর দোকানে গিয়ে বলবি এটাকে একটু পিটিয়ে একটু বড় করে দিবি। ও মানে পেটাতে যেই খরচাটা লাগবে সেটাও আমাকে দিতে হবে? দেবো, খরচার জন্য বলিনি।
আমি কেন? এখানে কোনো রূপোর দোকান খুঁজে পাচ্ছি না। রূপোর দোকান নেই? খুঁজে পাচ্ছি না, নেই গড়িয়া বলিনি। বাজারে রূপোর দোকান নাকি নেই? নেই, জনতা দেখুন। না নেই কিনা না আমি জানি না, আমি খুঁজে পাচ্ছি না। কারণ তুমি তো গাড়ি থেকে পটের দিদি হয়ে গাড়ি থেকে নেবে গিয়ে দোকানটা তো দেখো না। গাড়ি যেতে যেতে কি গো রূপোর দোকান পেলে? আর ও তো গাড়িই চালাবে এরকম ভাবে সামনের দিকে দেখে। ও আবার কি রূপোর দোকান এরম এরম ভাবে দেখতে দেখতে যাবে নাকি গাড়ি চালাবে? তোর চোখ মুখ আছে কি করতে দেখবি রূপোর দোকান? এত